खुदा दर इंतज़ारे हमद मानिस मुहम्मद चश्मे बर्राहे तनानिस खुदा मदह आफरीने मुस्तफा बस मुहम्मद हामिदे हमदे खुदा बस मुनाजाते अगर बायाद बयां कर बबैते हम क़नाअत में दुआ कर मुहम्मद अज तुम्हें खाम खुदारा मुहम्मद अज तुम्हें खाम खुदारा खुदाया अज तो इश्क़ मुस्तफ़ारा खुदाया अज तो इश्क़ मुस्तफ़ारा देगर लब अम कुने मुज़हिर फज़ूलिस सुखाना जहाज तफजू तर फज़ूलिस। सम्मानित उलामाए केराम, मुरब्बियाने आज़म, हादीस तलाबा, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং দয়াজ আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার এই যুগে দিনের নিসবতে দিনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দিনী আলোচনা করতে থাকো, দিনী আলোচনা করলে মুমিনদের উপকার হয়। অনেক সময় ওয়াজ নসিহতের মধ্যে এক কথা বারবার শুনি, এটা বিরক্ত না হওয়া, এর দ্বারা ঈমান তাজা হয়। এক কথা 10 বার 20 বার কানে পড়তে পড়তে এটা আমল করতে সহজ হয়। আল্লাহর কথা বারবার স্মরণ হয়, এটা আমার কথা নয়, আল্লাহই বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আজকের এই স্বল্প সময়ে কয়েকটা বিষয়ের মধ্যে আলোকপাত করার খেয়াল করেছি। তার মধ্যে মূল বিষয় এইটা, যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার প্রয়োজন কতটুকু, মহিলাদের শিক্ষার গুরুত্ব কতটুকু, এই বিষয়ের উপরে কয়েকটা কথা স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর সাহায্য চাই, যাতে অল্প সময়ে আল্লাহ পাক সহি কথা জবানে বের করে দেন, যেগুলি আমার এবং আপনাদের সবার আমলের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত, নবীজি বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায়, তা দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নামাজি নামাজ পড়তে পারে না, তার নামাজের সওয়াবের রাস্তা বন্ধ। যতদিন মানুষ জীবিত থাকে, নামাজ পড়ে, নামাজের সওয়াব তার আমল নামায় জমা হইতে থাকে। যেই দিন মারা গেল, নামাজও বন্ধ, নামাজের সওয়াবও যাওয়া বন্ধ। মানুষ যতদিন জীবিত থাকে রোজা রাখে,
রোজার সওয়াব তার আমল নামায় যাইতে থাকে। যেই দিন মারা গেল, রোজা রাখা বন্ধ হয়ে গেল, কবরে আর রোজার সওয়াব যাবে না। মানুষ জিকির আজকার তসবিহ তাহলিল করতে থাকে যতদিন সে জীবিত থাকে। যেই দিন মারা গেল, জিকির আজকার তসবিহ তাহলিল বন্ধ, কবরে আর জিকির আজকারের সওয়াব যাবে না। আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। যখন মানুষ মারা যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের রাস্তা খোলা থাকে। মানুষ মারা গেলেও তিনটা আমলের রাস্তা খোলা থাকে। এক নাম্বার, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যদি সদকায়ে জারিয়া করে যাইতে পারেন। আপনি একটা মাদ্রাসা করে দিয়ে গেলেন, জায়গা দিয়ে গেলেন, এই জায়গা যতদিন থাকবে, দিন শিক্ষার কাজ যতদিন চলতে থাকবে, আপনি কবরে থাকলেও এই সওয়াব কবরে যাইতে থাকবে। আপনি একটা মসজিদের জায়গা দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই জায়গা থাকবে, নামাজ চলতে থাকবে, আপনার আমল নামায় কবরে এর সওয়াব যাইতে থাকবে। রাস্তার পাশে একটা ছায়াদার গাছ লাগাই দিলেন, এই গাছের ছায়ায় বসে মানুষ যত আরামায়েশ করবে, যেই সওয়াবগুলি পাওয়ার দরকার আপনার কবরে সওয়াবগুলি যাইতে থাকবে। এক জায়গার পানির ব্যবস্থা নাই, আপনি একটা নলকূপ করে দিলেন, যতদিন এই নলকূপের পানি দ্বারা মানুষ উপকৃত হইতে থাকবে, মানুষে পান করবে, ওযু করবে, গোসল করবে, প্রাণীকে পান করাবে, আপনার কবরে এর সওয়াবগুলি যাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এই ধরনের সদকায়ে জারিয়া কেউ যদি দুনিয়াতে রেখে যাইতে পারে, সে কবরে গেলেও কবর থেকে তার এই সমস্ত আমলের সওয়াব পাইতে থাকবে। আল্লাহ পাক আমাদের সদকায়ে জারিয়ার রাস্তা ক্লিয়ার করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মাইয়িতা কাল গরিকিল মুতাগাব্বিস, মানুষ যখন মারা যায় সে সাহায্য প্রার্থী ডুবন্ত ব্যক্তির ন্যায়। একজন মানুষ সাঁতার জানে না, অথই পানিতে সে পড়ে, নৌকা থেকে পড়ে গেছে, এখন সে ডুবে যাবে, সাঁতার যেহেতু জানে না। মানুষ চালাক ছিল, যার কারণে যখন সে পানিতে পড়ে যায় তখন ডাকাডাকি করেছে, আমার পার্শ্বে কে আছো, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না। যখন মুখটাও ডুবে গেল পানির নিচে, হাতটা শুধু উপরে জায়গা আছে, তখন হাত দেখিয়ে আশেপাশের লোককে বলবে, আমি এইখানে ডুবে যাইতেছি, আমাকে বাঁচাও। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মাইয়িতা কাল গরিকিল মুতাকাব্বিস, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সাহায্য প্রার্থী ডুবন্ত মানুষের ন্যায় সে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। সে আশায় থাকে, আমার বাপ আমার জন্য দোয়া করুক, আমার মা আমার জন্য ইসালে সওয়াব করুক, আমার ভাই আমার জন্য কিছু সওয়াব পাঠাক, দোয়া করুক, আমার বন্ধু আমার জন্য দোয়া করুক, কবরে কিছু হাদিয়া আসুক, এই অপেক্ষায় তারা থাকে। আর ওই তিনটা আমল আপনার রেখে যাওয়ার মতো আছে, এইগুলি আপনার কবরে যাবে। এই জন্য আমরা ওই মৃত ব্যক্তি যেহেতু ডুবন্ত সাহায্য প্রার্থীর ন্যায়, আমাদেরও তো এই অবস্থায় এক সময় আসবে। এই জন্য আমাদের তিনটা কাজ দুনিয়ায় রেখে দেওয়া লাগবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার ইলমিন ইনতাফাউ বিহি, যে ইলমের দ্বারা উপকার পাওয়া যায়, ফায়দা উঠানো যায়। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে ওই ইলমের দ্বারা দ্বীনি কোনো ফায়দা হবে? দ্বীনি ফায়দা হবে না। কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা দ্বীনি ফায়দা হয়। আল্লাহ রাসূল বলেন,
তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটা জিনিস যতক্ষণ শক্ত করে ধরে রাখবে তোমরা গোমরা হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো রাসূলের হাদিস। কোরআন এবং হাদিসকে যারা শক্ত করে ধরবে তারা গোমরা হবে না। এইটাকেই বলা হয় ইলমিন ইউনতাফাউ বিহি, যেই এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়। মানুষ যদি এলেম না জানে তাহলে সহি আমল করতে পারবে না, সহি ঈমান রাখতে পারবে না। সহি ঈমান এবং সহি আমল করতে হলে তাকে আগে এলেম থাকতে হবে। আমাদের পুরুষের জন্য যেরকম এলেমের প্রয়োজন, মহিলাদেরও তেমনি এলেমের প্রয়োজন। শুধু তাই নয়, আমাদের তুলনায় মহিলাদের এলেম আরো বেশি প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে। কারণ মহিলারা দিন প্রতিষ্ঠার প্রথম মাদ্রাসা। কি বললাম? দিন প্রতিষ্ঠার প্রথম মাদ্রাসা হলো মহিলারা। আমরা যখন 5-6 বছর বয়সে উপনীত হই তখন আমরা চলে যাই পাঠশালায়, প্রাইমারিতে অথবা মক্তবে মাদ্রাসায় নুরানিতে। আর মায়ের পাঠশালা শুরু হয় বাচ্চার জন্মের পরের দিন থেকেই। আল্লাহ, মায়ের কোলে বাচ্চা পেশাব করতেছে, তখন পেশাব করার সময় মা ওই ছেলেটাকে যদি উত্তরে দক্ষিণের দিকে লম্বা করে রেখেছিল, এখন আর ওইভাবে নিবে না। তখন সে পূর্ব উত্তরে দক্ষিণে লম্বা থাকলে ভালো কথা, পেশাবটা দক্ষিণে যাবে বা উত্তর দিকে যাবে। পেশাব উত্তর দিকে দক্ষিণ দিকে করা যাবে। পূর্ব পশ্চিম দিকে যদি মাথা আর পা থেকে থাকে, মায়ে তখন ঘুরিয়ে ধরবে না, পশ্চিম দিকে পেশাব করা যায় না। এই যে মায়ে প্রথম দিনই বাচ্চাকে শিক্ষা দিল যে পূর্ব পশ্চিম দিকে পেশাব করতে হয় না, তাই বাচ্চাকে কে ঘুরে ধরল। যখন এই বাচ্চা খানা খাওয়াইতে হয়, মায়ের বুকের দুধ মুখে দিতে হয়, দুধ বাচ্চার মুখে দিতেছে, স্তনের বোটা বাচ্চার মুখে দিতেছে, তখন সাথে সাথে একটু আওয়াজ করে বলবে বিসমিল্লাহ। বাচ্চার কানে আওয়াজটা পৌঁছে গেল, বাচ্চা এখান থেকে শিক্ষা পেল আমি কোন খাবার শুরু করতে বিসমিল্লাহ বলতে হয়। এই বাচ্চা যখন বাচ্চাকে কোলে নিয়ে মায়ে ঘরে ঢুকতেছে, তখন মায়ে ঘরে ঢুকতে সালাম দিয়ে বলতেছে, ঘরে যদি লোক না থেকে থাকে, খালি ঘরে মায়ে প্রবেশ করতেছে, তখন এইভাবে মায়ে সালাম দিতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ঘরে ঢোকার দোয়া সে পড়ে নিল, একটু আওয়াজ করে দোয়াটা বলল, বাচ্চা এখান থেকে শিখে নিল ঘরে ঢুকতে একটা দোয়া পড়তে হয়। বাচ্চাকে কোলে নিয়ে মা যখন ঘর থেকে বের হইতেছে, তখন মায়ের মুখে একটু শব্দ করে দোয়া পড়ে নিল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাচ্চার কানে আওয়াজ চলে আসছে। 10 দিন শুনতে শুনতে বাচ্চার যখন বিবেক আসবে, তখন বুঝে ফেলবে যে আমার মা তো আমাকে কোলে নিয়েও এই দোয়াটা পড়তো, আমার তো মুখস্থই হয়ে গেছে, ঘর থেকে বের হইতে এই দোয়া পড়তে হয়। বাচ্চা যখন বসা শিখেছে, পেশাব করতে বসবে, পায়খানা করতে বসবে, তখন বাচ্চা মন স্বাধীন মতো বসতে চাইলেও তখন মায়ে গিয়ে আস্তে করে ঘুরিয়ে দিল আর দক্ষিণ বা উত্তর দিকে মুখ করে দিল। তখন বাচ্চাকে শিক্ষা দিল পূর্ব পশ্চিম দিকে পেশাব পায়খানা করা যায় না। মায়ের কোল বাচ্চাদের জন্য প্রথম মাদ্রাসা। আর মায়ের মধ্যে এই মেজাজ তখনই আসবে যখন মায়ের মধ্যে ধর্মীয় জ্ঞান থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে। আর যদি মায়ের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, জন্মের পর থেকে কুকুর, শিয়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি যেরকম জীবন যাপন করে, আমরা মায়েরা সন্তানকে ওইভাবেই লালন পালন করব। মায়ের কোল তখন আর মাদ্রাসা হবে না। এই জন্য আমি মনে করি যে আমরা যদি দিনের উপর নিজেদের চালাইতে চাই,
পরিবার গঠন করতে চাই, দেশ এবং জাতিকে দ্বীনের উপর তুলতে চাই, তাহলে মা জাতিকে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করতে হবে। মা জাতির ভিতরে দ্বীন আসতে হবে। মায়েদের মধ্যে যখন দ্বীন আসবে তখন আমাদের পরিবেশ সুন্দর হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা ছিল, আমি এলমিন ইনতাফাউ বিহির উপরে আলোচনা শেষ করতে পারলাম না। তৃতীয় বিষয়, মানুষ মারা গেলেও তার কবরে যাবে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, এমন সুসন্তান যে মারা গেলেও মা বাপের জন্য দোয়া করবে। আমরা নিজেদের পরিবারের পক্ষ থেকে এমন সন্তান মাদ্রাসায় রেখে দেওয়ার চেষ্টা করি যে আমরা কবরে গেলেও আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুসন্তান দুনিয়ায় রেখে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।